ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। রেল, নৌ ও সড়ক পথে উপচে পড়া ভিড়। মহাসড়কে কিছুটা চাপ থাকলেও যাত্রায় স্বস্তি। জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসানো হচ্ছে বজ্র প্রতিরোধক। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। দুবার তল্লাশির পর ঢোকানো হবে মাঠে। 2 বছর পর ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষ। এবার ফসল ঘরে ওঠায় এসেছে নতুন উদ্যম। আজ পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। থাকছে জমকাল উদ্বোধনী অনুষ্ঠান। মস্কোতে জড়ো হয়েছেন হাজারো ফুটবল সমর্থক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। ঈদের আগের শেষ কর্মদিবস আজ, আর তাই শেষ দিনের কাজ করে বাড়ি ফেরার আনন্দ নিয়ে নগর ছাড়ছেন রাজধানীবাসী। আগের বছরগুলোর তুলনায় ভোগান্তি তুলনামূলক কম ঢাকা ছাড়ার প্রতিটি গন্তব্যে। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই নানা গন্তব্যে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। আর যথাসময়ে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে সদরঘাট ছেড়েছে অধিকাংশ লঞ্চ। সেই সাথে যানজট আর তেমন ভিড় না থাকায় বিভিন্ন রুটের বাসে নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন নগরবাসী। টিকিট সংগ্রহ, কেনাকাটা আর শত ব্যস্ততা চুকিয়ে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল আর লঞ্চ ঘাটে এখন চলছে ঘরমুখী মানুষের ব্যস্ততা। প্রিয়জনের সান্নিধ্য পেতে শত বাধা পেরিয়ে শেকড় টানে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন যাত্রী চাপ না থাকলেও বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে অনেক যাত্রীকে। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনে বেশ স্বস্তিতেই বাড়ি ফিরছেন নগরবাসী। যথাযথ ব্যবস্থা নেয় অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রায় ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান কর্তৃপক্ষ। এদিকে যানজট আর টিকিট পর্যাপ্ত থাকায় গাবতলী সহ রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনাল থেকে বেশ স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে দেখা গেছে সড়ক পথের যাত্রীদের। এদিকে যানজট আর টিকিট পর্যাপ্ত থাকায় গাবতলী সহ রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনাল থেকে বেশ স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে দেখা গেছে সড়ক পথের যাত্রীদের। সেরকম কোনো জাম নাই আর কি। মোটামুটি প্রতিদিন আমাদের কেউ না কেউ যাচ্ছে, তো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন, তো সবার কাছে রাস্তা মোটামুটি ফাঁকা, সহজেই বাসে টিকিট কাটতে পারি আমরা, এই জন্য আর কি। এখনো কোনো জায়গায় কোনো যানজটের কথা শুনতে পাইনি। এমনকি যে গাড়িগুলি যাচ্ছে আসতেছে খুব সুন্দরভাবে চলাচল করতেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। ভোরের দিকের কিছু লঞ্চ দেরিতে আসলেও যথাসময়ে ঘাটে ভিড়ছে লঞ্চগুলো এবং আসনপূর্ণ হলেই গন্তব্যে রওনা হচ্ছে লঞ্চগুলো। ভালো লাগতেছে, বাড়ি যাব এটা ভাইবা। আর এখন লঞ্চ প্রায় কাছাকাছি, তো আগামীকাল বাসায় পৌঁছে যাব, সবার সাথে ঈদ করব, তো ওই হিসাবে খুব ভালো লাগতেছে। তারপর আমরা একটা লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ আগে লঞ্চটা আসছে, এখন প্রায় লঞ্চটা ভরে গেছে। ভরে যাওয়ার পরে লঞ্চ এখনো ছাড়তেছে না, তাই আমরা অনেক কষ্টে লঞ্চে উঠছি। উঠে কোনোরকম বসে আছি বাড়িতে যাওয়ার জন্য। ওই যে ছাদের উপরে যায়, পুলিশে মোবাইল কোডও আসে, কিন্তু তারপরে তারা ছাড়তেছে না। পুলিশে করলে যা ব্যবস্থা নেয় পুলিশের কমানো তারা মানতেছে না। তারপরে আমরা বাবা মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে যাই ঈদ করুন, এটাই কষ্ট ভোগ করতেছি, এটাই আনন্দ। এই জন্য সহ্য করে নিতেছি, আর করার কিছু নেই। ঈদ করব, ঈদের নামাজ বাড়ির মসজিদে, এলাকার মসজিদে পড়বো, এটাই আমাদের একটা বিশাল আনন্দ। হ্যাঁ, কষ্ট হলেও ওইটা আমার মোচন হয়ে যায় যখন তাদের সবাই সাথে আমরা ঈদ করতে পারি। এদিকে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। আমরা সকাল থেকে এখানে আমাদের অভিযান চলমান রেখেছি এবং বিভিন্ন লঞ্চের যে ধারণ ক্ষমতা, সে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী আমরা নিতে দিচ্ছি না। অতিরিক্ত যাত্রী থাকলে আমরা নামিয়ে দিচ্ছি এবং যাতে নিরাপদে লঞ্চ ছাড়তে পারে এবং গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য আমরা নিশ্চিত করছি। এবং লঞ্চের সকল যারা মাস্টার আছে তাদেরকেও তারা যাতে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে
আরও সতর্কতা অবলম্বন করার জন্য আমরা তাদেরকে বলেছি। এবারের ঈদ যাত্রার বাকি দিনগুলো এমনই নিরাপদ, আনন্দদায়ক ও নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা সবশেষ অবস্থা জানবো। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার আজহার লিমন, গাবতলী বাস স্ট্যান্ডে আছেন মুজাহিদ শুভ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। প্রথমেই যাচ্ছি লিমনের কাছে। লিমন, জুনায়েদ, সকাল থেকে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মানুষের ঘরে ফেরার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। আসলে এখন পর্যন্ত আমরা এই রেল যাত্রার খবর ফলো করে আমরা এতক্ষণ পর্যন্ত যেটি দেখতে পেয়েছি, আমরা মোটামুটি সকাল থেকে 15টি ট্রেন অর্থাৎ 31টি যে নিয়মিত ট্রেন রয়েছে এবং এর সাথে যে স্পেশাল 7টি, মোট 38টির মধ্যে আমরা 15টি ট্রেনের যাত্রা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হলো সৈয়দপুর হয়ে চিলাহাটিগামী যে ট্রেন নীলসাগর এক্সপ্রেস। আজকে আপনাদেরকে সকাল থেকেই আমরা যেটি জানাচ্ছিলাম যে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমাদের কাছে নেই, কিন্তু এই ট্রেনটি সকাল 8:40-এ এয়ারপোর্ট রেল স্টেশন স্পর্শ করার কথা ছিল, কিন্তু এখন ঘড়ির কাঁটায় 12:05। ঠিক কিছুক্ষণ আগে ট্রেনটি আসলো এবং কিছুক্ষণের মধ্যেই এটি ছেড়ে যাবে। তো বুঝতেই পারছেন যে স্বাভাবিকভাবেই যারা চিলাহাটি কিংবা সৈয়দপুরগামী যারা যাত্রী ছিলেন এই পথের, তারা বেশ ভোগান্তিতেই ছিলেন। এতক্ষণ অনেকটা তীর্থের কাকের মতো তারা অপেক্ষা করছিলেন কখন তাদের ট্রেন আসবে, কখন তারা যাবে। চিরাচরিত যে বিষয়টি আমরা কমলাপুর রেল স্টেশন থেকে দেখি, ঈদ যাত্রা আসলেই যেটি দেখি, কিন্তু এয়ারপোর্ট স্টেশনে আসলে যেটি আরো বেশি করে দেখি সেটি হলো রেলের ছাদে যারা ঘরমুখো মানুষের যাতায়াত। আপনি এখন দেখতে পাচ্ছেন যে পুরো ট্রেনটি আসলে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু প্রায় অর্ধ কিলোমিটার ব্যাপী পুরো ট্রেনের ছাদে কিন্তু আমরা মানুষজন দেখছি। প্রখর রোদ, এর মধ্যে কেউ ছাতা নিয়ে আছেন, আবার কেউ খালি গায়েও আছেন। এর মধ্যেই এই নিদারুণ কষ্ট নিয়েই কিন্তু তারা বাড়ি ফেরার জন্য রওনা হয়েছেন ট্রেনে করে। আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা প্রায় 15টি ট্রেনের যাত্রা লক্ষ্য করেছি। সেখানে আমরা দেখেছি যে অধিকাংশ ট্রেনই এয়ারপোর্টের স্টেশনে যখন আসার কথা তার থেকে হয়তো 10 থেকে 15 মিনিট দেরিতে পৌঁছেছে, কিন্তু বড় দাগে দেরি করেছে আসলে 3 থেকে 4টি ট্রেন। এর মধ্যে খুলনার সুন্দরবন, তাছাড়া এর মধ্যে রয়েছে রাজশাহীর ধূমকেতু এবং এখন আমরা দেখলাম এই সৈয়দপুরের নীলসাগর এক্সপ্রেস। সব মিলিয়ে আসলে আমরা মানুষের সাথে কথা বলেছি এবং এই সমস্ত মানুষের সাথে কথা বলেছি, এই যে নানান ধরনের ঝুঁকি রয়েছে, তপ্ত রোদ রয়েছে, এর মধ্যেও আসলে কাছের মানুষের দেখা পাবার যে টান, কাছের মানুষের স্পর্শ পাবার যে টান, তারা কিন্তু এই টানের কারণে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে এত ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। আপনাদেরকে জানাতে চাই যে রাজধানী থেকে প্রায় 1 কোটি মানুষ গ্রামে ফিরছে এবং ঠিক এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও নানানভাবে মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এহসানুল হক শাওন, আমরা তার কাছে চলে যাচ্ছি সেখানকার খবর জানার জন্য। জি লিমন, এখানেও সদরঘাটে যেমন কিন্তু সকাল থেকে কিন্তু লোকজনের যে ভিড়, এখন সময়ের সাথে সাথে কিন্তু সে ভিড় আরো দ্বিগুণ হচ্ছে। আমরা ঘন্টাখানেক ধরেই যেটা দেখেছি, প্রচুর মানুষ এখানে সদরঘাটে এসেছেন যারা এই যাত্রা করবেন, বাড়ির টানে বাড়ি ফিরবেন, তারা আত্মীয়-স্বজনের সাথে বাড়ি করবেন। সেই ঈদের যে একটা আনন্দ, সেই উৎসব নিয়ে তারা সদরঘাটে এসেছেন। তাই সেখান থেকে তারা লঞ্চে তারা যাবেন এবং হচ্ছে এখান থেকে যে আজকে তাদের যে যাত্রা, সেই যাত্রায় কিছুটা বিড়ম্বনা পড়তে হচ্ছে হয়তো। যে অনেকে আমাদেরকে যেটা জানিয়েছেন যাত্রীরা, সেটা যে আমাদেরকে জানিয়েছেন যে তারা সকালে অনেকে চলে এসেছেন, যে ছাড়ার কথা ছিল যে লঞ্চ যে সময়টাতে, সেই সময়টার আগেই চলে এসেছেন। আসার পরে হয়তো তারা অনেকে লঞ্চ পাননি, এরকম একটি অভিযোগ করেছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে লঞ্চ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে লঞ্চ ভরে দেয় সেই যে লঞ্চটি ছিল যাওয়ার, সেই লঞ্চটি ছেড়ে গিয়েছে। তো এখান থেকে যে 22টি জেলায় লঞ্চ চলাচল করবে, সেই লঞ্চগুলো একের পর এক সকাল থেকেই ছেড়ে যাচ্ছে এবং লোকজন হওয়ার পরে যে ভিড় বাড়ার পরে এবং লঞ্চটা ভরে যাওয়ার পরেই এখান থেকে টার্মিনাল থেকে লঞ্চটি ছেড়ে যাচ্ছে। তো আপনারা এখন যেটা দেখছেন যে লঞ্চে প্রচুর মানুষ রয়েছে। বর্তমানে একটি লঞ্চ যে ছাড়ার তোড়জোড় সেটি শুরু হয়েছে। এই লঞ্চটিতে বরগুনাতে যাবে এমভি পুবালি, সেই লঞ্চটি ইতিমধ্যে ভরে গিয়েছে। এ কারণে যে লঞ্চের যে লোকজন, তারা লঞ্চটি কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দিবেন। তো
সকাল থেকেই আমি যেটা এখানে দেখেছি যে রোদের যে একটা তাপদাহ, এ কারণে যে যাত্রীরা রয়েছেন যারা সকাল থেকেই লঞ্চে এসে যারা অবস্থান নিয়েছেন, তারা এখান থেকে বেশ একটা গরমের যে একটা তীব্রতা, সেই তীব্রতা তারা উপভোগ পাচ্ছেন এবং সেই সাথে তাদের যে ভোগান্তি, সে ভোগান্তিটাও তারা বেশ কষ্ট করছেন। তো সব মিলিয়ে যে টার্মিনালে যে আসলে যে টিকিট বিড়ম্বনা বা সিটের যে একটা বিড়ম্বনা থাকে, সেই বিড়ম্বনাটা কিন্তু আমরা খুব একটা দেখছি না। আমরা যেটা দেখছি যে সকাল থেকেই লোকজন আসার পরেই কিন্তু তারা জায়গা করে নিচ্ছেন এবং তারা এখান থেকে যে কেবিন এবং তাদের যে টিকিট যে জায়গাটা, সেটা তারা বুঝে পাচ্ছেন এবং লঞ্চ কিন্তু নির্দিষ্ট সময়ের আগে অনেকটা ছেড়ে যাচ্ছে, এটাই আমরা দেখেছি। এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান, সেটাও আমরা এখান থেকে খুব ভালোভাবেই দেখেছি যে সবকিছুই ঠিকঠাক আসলে চলছে বলা যায়। তো এখন আমি বাস চলাচলের খবর জানতে আমি চলে যাব গাবতলীতে। সেখানে রয়েছেন আমাদের মুজাহিদ শুভ, তার কাছে আমরা জানবো সেখানকার খোঁজ খবর। শুভ। শাওন, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এবার এসেছি গাবতলী বাস টার্মিনালের ঠিক ভেতরে। আপনি দেখতে পাচ্ছেন যে দুধারে কিন্তু সারিবদ্ধ কাউন্টার রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে এখনো যাত্রীরা এসে তাদের টিকিট কিনছেন। এবং আপনাকে বলে রাখি যে এই টার্মিনাল থেকে মূলত যশোর এবং খুলনা অঞ্চলের বাসগুলো ছেড়ে যায়। যদিও বাসগুলো কিন্তু এই টার্মিনালের বাইরে অবস্থান করছে, সেখান থেকে একটির পর একটি বাস ছেড়ে যাচ্ছে। কিন্তু আপনাকে বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছি কিন্তু এখানে যাত্রীদের এক ধরনের চাপ কিন্তু বাড়ছে। আমরা একটু আগেও দেখেছি সকালের সময়টাতে কিন্তু এখানে তেমন একটা ভিড় ছিল না। কিন্তু আপনাকে বলেই রাখি, যেহেতু অফিস ছুটি হয়ে যাচ্ছে, সব ধরনের অফিস, আদালত এবং বিশেষ করে আজকে বিকেলে কিন্তু গার্মেন্টসও ছুটি হয়ে যাওয়ার কথা, সেই সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের স্রোত তৈরি হচ্ছে। এই স্রোতটা কিন্তু 2টার পরে কিন্তু স্রোত আরো বেশি বাড়তে থাকবে। তবে আমি কাউন্টারে কথা বলেছি, কাউন্টার মাস্টার যারা আছেন তারা বলছেন যে সকাল থেকে তাদের যে নির্ধারিত সময়ে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, প্রতিটি বাসই কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং জনগণের মধ্যে বাস সংক্রান্ত, মহাসড়কে যে ধরনের যানজট সংক্রান্ত যে ঝামেলাটি থাকে, এই ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তারাও খোঁজ খবর রাখছেন, আমাদের পক্ষ থেকে আমরা খোঁজ খবর রাখছি। মহাসড়কের অবস্থা অনেকটাই ভালো। এবং আপনাকে বলে রাখি যে এখন যানজট তেমন না থাকলেও আমরা কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি সিরাজগঞ্জ এবং এরপরে টাঙ্গাইল এলাকার কিছু কিছু জায়গা কিন্তু অনেকটা ধীর গতি, বাস কিছুটা ধীরে যাচ্ছে এবং কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সচল হয়ে যাচ্ছে। তো বলা যায় যে সেই ধরনের যে ভোগান্তির কথা আমরা বারবার শুনে থাকি, সেটা তো নেই। এবং আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু কাউন্টারগুলোতে টিকিট সরবরাহ করা হচ্ছে। যে কেউ যারা আগে টিকিট কাটতে পারেননি, অগ্রিম টিকিট কাটতে পারেননি, তারা এখানে আসলে কিন্তু তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনাকে আনন্দের কথাটি বলে রাখি যে প্রতিবারের মতোই কিন্তু আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিন্তু বরাবর কিন্তু উনি বলে থাকেন যে যানজট কম থাকবে, কোনো ধরনের ভোগান্তির ঘটনা ঘটবে না। তো এই ঘটনা কিন্তু প্রত্যেকবারই কিন্তু আসলে সেভাবে প্রমাণিত হয়নি, কিন্তু এবারের বিষয়টি কিন্তু একেবারে ব্যতিক্রম। প্রথম দিন থেকে শুরু করে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে থেকে যে যাত্রা শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো ভোগান্তি নেই, অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে। তবে আজকে থেকে চাপ বাড়লেও আমরা আশা করছি আগামী যে দিনটি আছে অথবা তার পরের দিনেও যদি দিন অতিবাহিত হয়, স্বাভাবিকভাবে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরবে। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। জুনায়েদ। সড়ক নৌ রেল পথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ শুভ, সদরঘাট থেকে এহসানুল হক শাওন, এর আগে বিমানবন্দর রেল স্টেশন থেকে আজহার লিমন। এদিকে অন্যান্য বারের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এখনো পর্যন্ত কোনো মহাসড়কই যানজট নেই বলে জানান মন্ত্রী। এবার রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না, হয়তো অতিবর্ষণের কারণে কোথাও কোথাও ধীরগতি হলেও গাড়ি স্টাক আপ হচ্ছে না, থেমে থাকছে না। এবার এটা একটা ভালো দিক এবং সব রাস্তাই এখন ক্লিয়ার। আমি ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যে সেতুর ওপারে সকালের দিকে একটু সমস্যা হয়েছিল, একটা গাড়ি বিকল হয়ে যাওয়াতে সেখানে কিছুক্ষণ যানজট ছিল। এখন ওই যানজটও নেই, পুরো রাস্তা নর্থ বেঙ্গল পর্যন্ত ক্লিয়ার।
ঈদযাত্রা অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। সড়ক মহাসড়কগুলোতে গাড়ির তেমন চাপ নেই বললেই চলে। এই মুহূর্তে চন্দ্রা এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাশেদ, এখন পর্যন্ত যে আসলে সব ধরনের শঙ্কা পাশ কাটিয়ে কিন্তু নির্বিঘ্নে বলতে গেলে স্বাচ্ছন্দ্যেই চলছে এবারের সড়ক পথে ঈদযাত্রা। আমরা কিন্তু গত কয়েকদিন যাবৎ যেটা দেখছিলাম যে সড়ক পথে মোটামুটি ছোটখাটো দুই একটি জায়গায় যানজটের মতো ঘটনা ঘটলেও কিন্তু মোটা দাগে যদি বলি সেক্ষেত্রে কিন্তু স্বাচ্ছন্দ্যেই চলছে। এবং তারই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত কিন্তু একটা শঙ্কা ছিল যে আজকে এবং আগামীকাল যে ভিড় হবে সেই ভিড় সামাল দিয়ে কতটা সামলে উঠতে পারবে কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত কিন্তু যদিও সকাল থেকে আমরা যে ভিড়টা দেখছি ক্রমেই কিন্তু সেই ভিড়টা বাড়ছে। বিশেষ করে আমরা আগেই বলেছিলাম যে 12টার পরে ভিড় বাড়বে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যেহেতু চন্দ্রা এলাকায় রয়েছে, চন্দ্রা এলাকা থেকে কিন্তু মূলত এই যে টাঙ্গাইলের মির্জাপুর থেকে শুরু করে একদম আশুলিয়া পর্যন্ত বা এদিকে গাজীপুরের লোকজন যারা এই বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে রয়েছে যারা যাতায়াত করে তারা কিন্তু উত্তরবঙ্গের মূলত যারা তারাই কিন্তু এই পথটাকে বেছে নেয়। বিশেষ করে চন্দ্রা দিয়েই তারা বাসে উঠে থাকে। যে কারণে আজকে যেহেতু শুধুমাত্র সব ধরনের অফিস, সরকারি বেসরকারি সব ধরনের অফিস, পাশাপাশি গার্মেন্টস ছুটি হবে এবং মূলত এটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা, সে কারণে সেই হিসেবে ধারণা করা হয়েছে যে দুপুরের পর থেকে কিন্তু এখানে ভিড় বাড়বে। এবং এরই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখছি যে ক্রমেই ভিড় বাড়ছে এবং শেষমেশ যে এই যানজট মুক্ত একটি কি বলে স্বাচ্ছন্দ্যের যে একটি যে স্বাচ্ছন্দ্যের যে বাড়ি ফেরা মানুষ উপভোগ করছে সেটি ধরে রাখাই আসলে কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ কিছুক্ষণ পরে যখন ভিড় বাড়বে আমরা দেখছি তখন পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ছে, এটি একটি বড় বিষয়। তখন আসলে এই মহাসড়কের অবস্থা যে খুব একটা ভালো সেটি নয়, সবকিছু মিলিয়ে সেইটি কিভাবে সামাল দেবে সেটি এখন দেখার বিষয়। তো জুনায়েদ, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে মহাসড়কের সবশেষ অবস্থা। ঈদযাত্রায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে। ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন, 26টি গ্রাম প্লাবিত, ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য জাতীয় ঈদগাহ মাঠের প্রায় 95% প্রস্তুতি শেষ করেছে ঢাকা সিটি কর্পোরেশন। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় হবে প্রধান জামায়াত, তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জামায়াত হবে সকাল 9টায়। ঈদ জামায়াতের প্রস্তুতির খবর জানাচ্ছেন তোহা খান তামিম। সাদা শুভ্র একটি কাপড়ের সাথে আরেকটির জোড়া লাগানো হচ্ছে। ঈদের বাঁকা চাঁদ আকাশে উঁকি দিলেই নামাজের জন্য তা বিছানো হবে পুরো মাঠে। এক মাসের সিয়াম সাধনা শেষে খুশির এই দিনটির শুরুটাই হবে ঈদগাহ মাঠে জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন শ্রমিকরা। প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে অনেক আগেই। উঁচু নিচু জায়গাগুলি বালু ও মাটি দিয়ে সমান করা হয়েছে। গরমে স্বস্তি দিতে থাকছে প্রায় 700টি সিলিং ফ্যান। বৃষ্টির জন্য শামিয়ানার উপরে বসানো হয়েছে পানিরোধক ত্রিপল। এছাড়া বর্ষাকালে ঈদ হওয়ায় বজ্রপাতের কথা মাথায় রেখে বসানো হচ্ছে বজ্র প্রতিরোধকও। এই মেশিনটার রেঞ্জ হচ্ছে 109 মিটার। 109 মিটারের মধ্যে বজ্রপাত হলে সে নিয়ে নেবে, সে কন্ট্রোল করবে। এটা নামাজের জায়গা, মূলত অনেক বড় নামাজ হয় এখানে, সবাই জানেন। এটার জন্য এই জায়গায় কাজ করি, এর জন্য আরো বেশি ভালো লাগে। জাতীয় ঈদগাহ মাঠ নামাজ পড়া হয়, জনগণের নামাজ পড়ে, আমাকে তো কাজ করতে খুব ভালোই লাগে। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নামাজে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষ। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। পুরো মাঠে সিসি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষের পথে। মহিলাদের 5 থেকে 5,500 মহিলা একাত্রে নামাজ পড়তে পারবে। পুরুষের জন্য 84 থেকে 85,000 লোক প্যান্ডেলে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিছু কাজ থাকে সেটা চাঁদের উপরে নির্ভর করে, যেমন নিচে বিছানোর ম্যাট, চাদর, ফরাশ। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রায় 500টি জামাত অনুষ্ঠিত হবে। প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন, এখন অপেক্ষা ঈদ জামাতের। জাতীয় ঈদগাহ ময়দানের এই বিশাল প্যান্ডেল প্রায় লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে মুখরিত হবে। একে অপরের সাথে কোলাকুলি, সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করবে ঈদ, এমনটাই প্রত্যাশা সকলের।
জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড় ধস অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানায়, গত রাত থেকে জেলার আলুটিলা, সবুজবাগ, শালবন ও কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধস হয়। এতে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানি ঠেকাতে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চেঙ্গি নদী, মাইনী নদীর পানি কমতে থাকায় বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বাড়িতে ফিরে গেছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে গত 11 জুন সদর ও দীঘিনালা উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সময় সংবাদে আরো থাকছে। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় মোটরসাইকেলের একই পরিবারের 3 আরোহী নিহত। গাইবান্ধায় 2টি বাসের সংঘর্ষে 2 জনের মৃত্যু, আহত 25। দর্শক, আগে জানিয়েছি আজ পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের, থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই মুহূর্তে রাশিয়ার মস্কোয় আছেন আমাদের সহকর্মী এস এম ইকবাল। বিশ্বকাপ শুরুর আগে সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল। জুনায়েদ, সময় ঘনিয়ে আসছে গ্রেটেস্ট শনার্থ রাশিয়া বিশ্বকাপের, আর অল্প কিছুক্ষণ পরই শুরু হয়ে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এখন স্থানীয় সময় প্রায় 10টার মতো বাজে। আমরা জানি যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে 6টার সময়। এর আগে কিন্তু জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আছে ফায়ারওয়ার্কস, আরো নানা রকমের কর্মযজ্ঞ আছে। বিশ্বের বিভিন্ন রকমের নামি দামি শিল্পীরা আসবেন, সেখানে পারফর্ম করবেন লুঝনিকি স্টেডিয়ামে। তার আগে আমি জানিয়ে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, তার জন্য রাশিয়া সরকার বা রাশিয়ার পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, আজকে কিন্তু গোটা রাশিয়া ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি অফিস, আদালত সবকিছু বন্ধ। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি অফ জার্নালিজম, তার সামনে আছি। তো এখানে স্টুডেন্টের যে উপস্থিতি আমরা গতকাল দেখেছি, আজকে কিন্তু তার অনেকটাই কম। কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলেছে যে আজকে রাশিয়ার ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, রাশিয়া আর ম্যাচ দিয়ে এবারে বিশ্বকাপ শুরু হচ্ছে, সুতরাং তারা সবাই হচ্ছে স্টেডিয়ামে যাবে। অনেকেই টিকিট পাননি, কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে ফ্যান জোনে গিয়ে তাদের ম্যাচগুলো উপভোগ করবে। এছাড়া বাকি যে আর আনুষ্ঠানিকতার কথা বলা যেতে পারে, তারা বলছে যে এখনো যেহেতু প্রায় ঘন্টা বেশ কিছু সময় বাকি আছে, সুতরাং তারা এখনই হচ্ছে সেই উন্মাদনায় মারতে চাচ্ছে না। তারা হচ্ছে সময় যত ঘনাবে তার সঙ্গে পাল্লা দিয়ে হয়তো লুঝনিকি বা স্টেডিয়ামের আশেপাশে সেই জনসমাগম গুলো বাড়বে। আমরা কিছুক্ষণ পরেই লুঝনিকিতে যাব, সেখানে গিয়ে হচ্ছে আমরা দেখাতে পারবো যে আসলে স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আসলে কতটুকু উৎসুক হয়ে আছে এখানকার রাশিয়ানরা। আর ম্যাচের কথা যদি বলি, সেটা হচ্ছে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ। সৌদি আরবের সঙ্গে রাশিয়ার যে হেড টু হেড পরিসংখ্যান, সেখানে আসলে খুব বেশি একটা পার্থক্য নেই দু দলের। তবে সৌদি আরবের কথা যদি বলতে হয়, সৌদি আরব লাস্ট 2টা আসর কিন্তু বিশ্বকাপ খেলেনি। 2006 তারা বিশ্বকাপে জায়গা করতে পারেনি, 2010 জায়গা করতে পারেনি, 2014 বিশ্বকাপেও তারা খেলেনি, 2006 বিশ্বকাপে তারা শেষ খেলেছিল। এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা হচ্ছে যে প্রথম বিশ্বকাপ যারা খেলেছিল সেখানে তারা সেকেন্ড রাউন্ড উতরিয়েছিল। কাল যখন আমরা সৌদি আরব দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তারা প্রত্যাশা করছে যে প্রথম ম্যাচে কিন্তু তারা স্বাগতিক রাশিয়াকে হারিয়ে দিতে, চমক দিতে চায়, এবং তাদের এবারে টার্গেট হচ্ছে যে অন্তত হচ্ছে দ্বিতীয় পর্ব নিশ্চিত করা। তো জুনায়েদ, আমার কাছে আসলে এই যে উন্মাদনা সেটি আমরা দেখাবো আর কিছুক্ষণ পর। আমার কাছে এই ছিল সবশেষ। তো ফিরে যাচ্ছি হচ্ছে স্টুডিওতে। জুনায়েদ। রাশিয়ার মস্কো থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল, জানাচ্ছিলেন বিশ্বকাপের উদ্বোধনী পর্বের আগের খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। রেল, নৌ ও সড়ক পথে উপচে পড়া ভিড়ে ও স্বস্তি, মহাসড়কে নেই যানজট, দাবি মন্ত্রীর। জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বসানো হচ্ছে বজ্র প্রতিরোধক। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা, 2বার তল্লাশির পর ঢোকানো হবে মাঠে।